কে কি করছেন সবটাই জানি। আবার বলছি, ভালো করে কাজ করুন। কাজের মূল্যায়ন নিয়ে ব্যবস্থা নেওয়া হবে ফলাফলের পরেই। বিশেষত পৌর নির্বাচনের আগে যে সমস্ত এলাকাগুলিতে বা যে সমস্ত বিধানসভাগুলিতে পৌরসভা রয়েছে, সেই সমস্ত এলাকার নেতাকর্মীদের আরও কড়া হুঁশিয়ারি দিলেন অভিষেক ব্যানার্জি। বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের গ্রিনল্যান্ড হোটেলে একটি পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছিল বিধানসভা নির্বাচনের ঠিক মুখেই, যেখানে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃত্বদের ডেকে পাঠানো হয়েছিল। সেখানে প্রথম পর্বে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের নেতৃত্বদের বৈঠকে মেদিনীপুর, কেশিয়াড়ি ও দাঁতন এলাকার কর্মীদের বিভিন্নভাবে ভুল ত্রুটি উল্লেখ করে শাসানি দিলেন অভিষেক ব্যানার্জি। বিধানসভা নির্বাচন নিয়ে সমস্ত রাজনৈতিক যখন তুঙ্গে তাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত, সেই সময় পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন স্তরে একদল তৃণমূলের কর্মী প্রার্থী পছন্দ না হওয়া ও বিভিন্ন কারণে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। অনেকেই নিষ্ক্রিয় হয়ে বসে গিয়েছিলেন, গোষ্ঠীকোন্দল হোক বা বিভিন্ন কারণেই। সেই সমস্ত স্তরের কর্মীদের খোঁজ নিয়ে তাদের নিয়েই এই জরুরি বৈঠকের আয়োজন ছিল অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে। খড়গপুর শহরের গ্রিনল্যান্ড হোটেলে এই বৈঠকে বিভিন্নভাবে শাসালেন একদল কর্মীকে, অনেককে অনুরোধ করলেন, পরামর্শ দিলেন এবং জানিয়ে দিলেন এই ভোটের ফলাফলের পরেই কড়া মূল্যায়ন হবে কে কি করেছেন তা নিয়ে। ভেতরে অভ্যন্তরীণ এই বৈঠকে কি হয়েছে প্রকাশ্যে পুরোটা না বললেও কি কি জানালেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা ও অন্যান্যরা, পরপর শুনে নেওয়া যাক। কি নিয়ে বৈঠক ছিল, মূলত কি কি বললো, কি নির্দেশ দিল? এটা পার্টির আভ্যন্তরীণ মিটিং। আমাদের যে বিধানসভাগুলো আছে সেই বিধানসভাগুলো ধরে ধরে উনি রিভিউ করলেন। কারোর মধ্যে যদি কোথাও কোনো কমিউনিকেশনে গ্যাপ থাকে সেগুলো যাতে আমরা ঐক্যবদ্ধভাবে, আর আমাদের হাতে টাইম আছে 12 থেকে 13 দিন, সবাই মিলে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে এই লড়াইটা করি, সেটার জন্য তিনি সবাইকে বললেন সবাই মিলে একসাথে কাজ করুন। কারণ আমাদের হাতে খুব অল্প সময় এবং নির্বাচন কমিশন যেভাবে একটা চক্রান্তের মধ্য দিয়ে পশ্চিমবাংলায় অন্য একটা মানসিক চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছে, তাতে করে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করলে, যা প্রথম দিন থেকে বলে এসছেন উনি, আজকেও সেম জিনিস। কারণ অনেকেই আপনারা বুঝতে পারছেন না যে এন্টায়ার এই এসআইআর পর্বে যে 1 কোটি লোক এখন পর্যন্ত নাম বাদ গেছে, জেনে রাখবেন যে তার 57%, যেরকম এর আগে আমাদের আসামে এনআরসির সময় আপনারা দেখতে পেয়েছিলেন যে 19 লাখের মধ্যে 12 লোক হিন্দু, এখানেও সেম। এখনো এটা পরিষ্কার বলতে পারছে না বিজেপি মুখ দিয়ে, এখানে কিন্তু 57 লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ গেছে। তো এটা নির্বাচনে বিজেপি জানে যে বাস্তব চেহারাটা কি, বলেই বিজেপি বুঝতে পেরেছে বাংলায় এসআইআর করে ওরা মুখ থুবড়ে পড়ে। কোথাও কোনো, যা উনি 24 সালে বলে গিয়েছিলেন, যারা ভালো পারফরমেন্স করবেন দলের জন্য তারা সবসময় অ্যাওয়ার্ড পাবেন, যারা পারফরমেন্স দিতে পারবেন না বিভিন্ন জায়গায় থাকবেন অথচ পারফরমেন্স দিতে পারবেন না, দলের জন্য 100% দিতে পারবেন না, পরবর্তী সময়ে তারা সেই অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত হবেন। সিম্পল কথা, যা উনি 24-এ বলেছেন তা কার্যকরী দেখিয়েছেন। আজও সেই একই বার্তা তিনি দিয়েছেন যে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। পারফরমেন্সের ভিত্তিতে আজকের তৃণমূল কংগ্রেসের একমাত্র বেঞ্চ হচ্ছে যে আপনার পারফরমেন্স। কোনো বিশেষ কোনো ব্লককে ধরে বলেছে? কোথাও কোনো ব্লকের নেই, বিধানসভা ধরে ধরে রিভিউ করেছেন। ব্লকের যেখানে যেখানে একটু ত্রুটি বিচ্যুতি আছে একটু কারেকশন করে নিলেই বা একটু আমরা সেখানে একসাথে কাজ করলেই সেগুলো আমাদের রিকভারি হয়ে যাবে। ছোটোখাটো 2-4-5টা বুথ ধরে ধরে উনি, মানে আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যেভাবে উনি বুথ ধরে ধরে, অঞ্চল ধরে ধরে, ব্লক ধরে ধরে আমাদেরকে পয়েন্ট আউট করলেন। সত্যি এটা এক কথায় বলতে গেলে একটা আলাদা টাইপের রিভিউ, যেখানে নিজেদেরকে আরও বেশি করে ভালোভাবে কাজ করার একটা অনুপ্রেরণার জায়গা। এগুলো যত আমরা শিখবো তত আমরা আগামী দিনে আরো শক্তিশালী হব। মেদিনীপুর বিধানসভা নিয়ে বিশেষ কিছু মেদিনীপুর বিধানসভাতে উনি আমাকেই বলতে বলেছেন যারা যারা কাজ করছেন কারোর সঙ্গে কোথাও কোনো কমিউনিকেশন গ্যাপ আছে কিনা। আমি বলেছি ওনাকে কারোর সঙ্গে কোনো কমিউনিকেশন গ্যাপ নেই, কারণ আমাদের একটাই খোলামেলাভাবে সবাই কাজ করুন। এখানে দল কাউকে একটা প্রার্থী করে, কেউ একজন প্রার্থী হয়েছে এটা ঠিকই, কিন্তু মনে রাখবেন যে দলের একমাত্র মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যিনি এই এসআইআর পর্বে আমাদেরকে পথ দেখেছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর কোনো বিকল্প নেই। উনি যেমন নিজেই বলছেন যে ধরুন এখানে মেদিনীপুরে আমি মুখ, তো স্বভাবতই সেখানে আর বলার কিছু থাকে না। খড়গপুর সদর নিয়ে কিছু বলেছে? খড়গপুর সদর উদ্ধার নিয়ে
খড়গপুর সদর এবারে আমরা উদ্ধার করব, কারণ বিজেপি গত প্রায় 1 দশক হতে চললো, 10 বছর হতে চললো বিজেপি 2016 সাল থেকে, কখনো লোকসভা কখনো বিধানসভা, কিন্তু খড়গপুরের জন্য কোনো ডেভেলপমেন্ট বিজেপি করেনি। ফলে আমাদের একটাই কাজ, আমরা ঐক্যবদ্ধ চেহারা খড়গপুরের সামনে তুলে ধরেছি। ঐক্যবদ্ধভাবে এই 10-12 দিন লড়াই করলে খড়গপুরেও আমরা এবারে জিতবো, এবং আমাদের যেটা লক্ষ্য মেদিনীপুর জেলায় অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলায় 15-র মধ্যে 15 করা। না, কোথাও কোনো ডাউটনেসের ব্যবসা নেই, একদম খোলামেলা আলোচনা, যাতে সবাই মিলে একসাথে করুন, 15-15 হবে, এই লক্ষ্যটা নিয়ে আমাদেরকে এগোতে হবে। সেম জিনিস কিচ্ছু নেই, দাঁতনও সেম, সবাই মিলে একসাথে কাজ করুন। মানিকদা একটা ব্লকের সভাপতি, উনি আজকে প্রার্থী হয়েছেন ইফতেখার 2, ওখানে আমাদের ব্লকের সভাপতি, জেলা পরিষদ সদস্য বাবুল আছেন, পিতুরা দিদি মহিলা সভাপতি আছেন, যুব বিপ্লব বেড়া আছে, সবাইকে নিয়ে একসাথে কাজ করতে বলেছেন। দাদা কি বললো অফিসে এসেছিলেন কি? দাদা বললো একসঙ্গে সবাইকে নিয়ে কাজ করতে হবে, দলকে জেতাতে হবে এবং দল জিতবে। যেভাবে এসআইআর করে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, মানুষই তার যোগ্য জবাব দেবে। এবং আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলায় 16টা সিটই আমরা জিতবো, 15টা সিট। মেদিনীপুরের তো বেশ কিছু কাউন্সিলর এখনো প্রচারে নামেন, না, সবাই নেমেছে একসঙ্গে। হ্যাঁ, সেই নিয়ে কিছু বলুন। বললো একসঙ্গে সবাইকে নিয়ে কাজ করতে হবে, সেই কাজটা করছে সবাই। ডাউটনেস কিছু এলো নাকি? না, হ্যাঁ, ডাউটনেস নিয়ে আলোচনা কিছু? কি ডাউননেস? সিট নিয়ে কিছু? 15টা সিটই জিতবে আমাদের দিদি, এবং আমাদের দিদি 4র্থবারের মুখ্যমন্ত্রী হবেন, এবং সমস্ত কর্মীরা এক হয়ে লড়াই করছে, কাজ করছে, এবং এটাই হচ্ছে আমাদের। বললো সব ভুলে যে দলকে জেতাতে হবে, দল জিতলে আমাদের সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী আমরা সবাই থাকবো। খুব ভালো মিটিং হয়েছে, আমাদেরকে যথেষ্ট ভিটামিন ডোজ দিয়ে গেছে অভিষেক, যেটা আর তো 12 দিন আছে। 12 দিন বলছি কারণ প্রচারের আর 12 দিন বাকি, ইলেকশনের 14 দিন। তো একজন সেনাপতির যা কর্তব্য, যা দায়িত্ব, সেটাই অভিষেক আজকে পালন করেছে। সো আই এম ভেরি প্রাউড অফ হিম, আই হ্যাভ অলওয়েজ বিন ভেরি প্রাউড অফ হিম। তো সেটাও করেছে, সবাইকে এনার্জাইজ করেছে, আর বলেছে যে আমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে। আমাদের ভালো রেজাল্ট হবে, এমনিতেও হবে, কিন্তু আজকে অভিষেক যে এনার্জি বুস্টটা দিয়ে গেছে, আই থিঙ্ক ওয়ার্কার্সদের ক্ষেত্রে এটা খুব হেল্পফুল হবে। সমন্বয় নিয়ে কি বার্তা দিলেন? দেখো, সমন্বয় নিয়ে না আমাদের কোনো প্রবলেম নেই, বিজেপির অনেক বেশি প্রবলেম আছে। হ্যাঁ, সমন্বয় নিয়ে ফার্স্টলি ওদের তো টিমটাই নেই, সুতরাং আমরা এইসব সমন্বয় টমন্বয় নিয়ে অত ভাবাভাবি করি না। আমাদের ক্যান্ডিডেটরা দাঁড়িয়েছে, প্রত্যেকটি ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি ইজ দিদি রিপ্রেজেন্টেটিভ মমতা ব্যানার্জি, এবং দিদিও বলছেন যে 294টা আসনে দিদিই প্রার্থী। সুতরাং আমাদেরকে দিদিকে জেতাতে হবে, প্রদীপের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী বানিয়ে আনতে হবে, এটাই আমাদের লক্ষ্য সবার। এখানে সমন্বয় কি আছে, গোষ্ঠী কি আছে, এগুলো আমাদের মাথায় নেই। আর গোষ্ঠী সমন্বয় এগুলো আবার হবে ইলেকশনের পর। এখন উই আর এ টিম, আর দ্যাটস ওয়াই 21-এ আমাদের ভালো রেজাল্ট হয়েছে, 22-এ ভালো রেজাল্ট হয়েছে, 23-এ মানে 22-এ মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতে ভালো রেজাল্ট হয়েছে, 24-এ তো হয়েছে, এবারেও হবে, এবারে আরো বেশি ভালো।